আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেখানে তোমাদের কোষে দিকে 12.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে x - y = 3, x y = 28 হলে x² + y² এর মান কত লিখি। মানে এর মানটা বের করতে হবে। এটা ধরো a² + b²। a² + b² কী সূত্র হয় দেখো, a² + b² দুটি সূত্র হয়। একটি হয় a + b² - 2ab, আরেকটি হয় যে ধরো বাদে দিলাম, আরেকটি হয় a - b² + 2ab। তো এখানে দেখো মাইনাস দেওয়া আছে, তো মাইনাসের সূত্রটি আমরা ব্যবহার করব। তো প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি, তো এখানে উত্তর লিখে দিলাম x² + y² এর মান বের করব। তো দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাসের সূত্রটি বের করব। তো এখানে করব x - y² + 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ঠিক আছে, এখন দেখো x - y সমান প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 3, এখানে আমি 3 লিখব, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন দেবো, +2 দিব, আর x y সমান বলা হয়েছে 28, এখানে 28 দেবো, সমান দেখো এটা হচ্ছে 3 × 9, আর এখানে হচ্ছে 28 × হচ্ছে 56, আর 9 আর 56 যোগ করলে হয়ে যাবে 65। দেখো এটা কত সহজেই হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে a² + b² = 52, a - b = 2 হলে ab এর মান কত লিখি। এখানে দেখো এই ab এর মানটা বের করার জন্য আমাকে এইভাবে করতে হবে অঙ্কটি। দেখো তোমরা মন দিয়ে বুঝো, a² + b² এর মানটা আমাকে বের করতে হবে। তো a² + b² সূত্র কী হয় এখন তোমাদের শেখালাম আমি। তো এখানে আছে মাইনাস, তো মাইনাসের সূত্রটি আমরা ব্যবহার করব। a - b² + 2ab। ঠিক আছে, এখন দেখো এটা বাদ দিয়ে করব আমি। a² + b² সমান কী হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে 52, এখানে আমি 52 বসিয়ে নেব, সমান দেখো a - b = 2 আছে, এখানে 2 বসিয়ে নেব, মাথায় কিন্তু এখানে আমি স্কোয়ার দিয়ে দেবো, আর +2ab এখানে লিখে দিলাম। এবার দেখো বা এখানে আমি 52 রেখে দিচ্ছি, আর সময়টা হচ্ছে 2 × 4 + 2ab। আমাকে বের করতে হবে এবির মান। তো এখন দেখো কি করছি আমি, এই 52 সমানে এই পারে চলে আসবে, আর 4টা এই পারে থাকবে, এই 2ab এই পারে চলে আসবে, এখানে প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আসবে, তো -2ab হলো। আর এখানে দেখো এই 52টা ছিল প্লাস হয়েছিল, তখন কি করতে পারি মাইনাস হয়ে চলে আসবে, তো -52, আর এখানে আছে এটা প্লাস হয়ে, তো প্লাস হয়ে বসবে। এখন দেখো যে বা এখানে -2ab থাকছে, আর এখানে এটা মাইনাসটা বড় আর এটা হচ্ছে প্লাসটা ছোট। তো কী করতে হবে 52 থেকে আমি 4 বাদ দিয়ে দেবো, 52 থেকে 4 বাদ দিলে -48 হচ্ছে। এখন আমি সমানে এই পারে মাইনাস এই পারে মাইনাস আমি কেটে দিতে পারি। তো দেখো বা এখানে আছে 2ab আর এখানে সমান আছে 48। এখন আমি এবির মানটা বের করব। তো এবি এখানে রেখে দিলাম, সমান 48, আর এখানে 2টা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, এটা কি হলো 24 × 48। দেখো অতএব এবি সমান পেয়ে গেলাম 24, বুঝা গেল। এরপরে দেখো 2 নম্বর। এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে l² + m² = 13 এবং l + m = 5 হলে lm এর মান কত লিখে বের করতে হবে। মানে সেম 2 নম্বর মতোই আছে, করে দেখাচ্ছি দেখো। তো এখানে হবে দেখো এই lm এর মানটা বের করতে হবে। তো প্রথমে এটা টুকে নিচ্ছি, l² + m² সমান দেখো এটা ভাবো a² + b² সূত্র,
তো এখানে প্লাস আছে, তো প্লাসের সূত্রটি বসাবো, এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 2, এটা ধরো এল, এটা এ আর এটা হচ্ছে বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হলো। এখন বা দিয়ে করবো, তো দেখো এখানে দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13, এখানে আমি 13 বসিয়ে নেব, সমান এখানে দেখো এল প্লাস এম সমান 5 আছে, এখানে 5 বসিয়ে নেব, আর এখানে মাথায় কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো, মাইনাস এটা 2 এল এমটা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো বা এখানে 13 সমান এটা হচ্ছে 5 5 25, এটা হচ্ছে মাইনাস 2 এল এম, এল এর মানটা বের করতে হবে। তো বা দেখো এই মাইনাস হয়েছে এখানে, তো প্লাস এই পারে নিয়ে চলে আসবো, তো এটা প্লাসে চলে আসবে, তো প্লাস বসানোর প্রয়োজন নেই, তো এখানে করছি আমি 2lm, 2lm, এখানে হচ্ছে 25, এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, তো বা 2lm সমান 25 থেকে 13 বাদ দিলে এখানে দাঁড়ায় 12, বা এই lm এর মানটা বের করব, তো 12 এখানে 2টা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, এটা হচ্ছে 6 দুগুণে 12, অতএব দেখো কি দাঁড়াচ্ছে, অতএব lm সমান হচ্ছে 6। এবার দেখো 4 নম্বর, তো দেখো প্রশ্ন বলা হয়েছে a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। এখানে দেখো এর মানটা আমি বের করে নেব, তো এখানে করে নিচ্ছি, দেখো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে ভাববো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী সূত্র হয়, তার আগে এটা আমি সাজিয়ে নিচ্ছি, দেখো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে তাই আমি প্লাসের সূত্রটি বসাবো, তো a প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a আর এটা হচ্ছে বি। এখানে দেখো এই a প্লাস 1/a সমান 4 দেওয়া আছে প্রশ্নে, তো এখানে 4 বসিয়ে নেব, মাথায় কিন্তু আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো, মাইনাস এখানে দেখো এটা কাটাকুটি যাবে, তো 2 1 2 আছে, তো সমান দেখো এটা হচ্ছে 4 4 16, আর এখানে 2, 16 থেকে 2 বাদ দিলে 14 হয়ে গেল, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর, দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে a মাইনাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত লিখি। মানে 4 নম্বর মতো অঙ্ক আছে, সেটা সেম করে দেখাচ্ছি, দেখো তো দেখো এটা মান বের করতে হবে, তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তো সমান দেখো এটা আমি সূত্রে ফেলে নেবো, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এটা হচ্ছে ধরো b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে মাইনাস আছে বলে আমি মাইনাসের সূত্রটি ব্যবহার করব, a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a এটা হচ্ছে b। এখন দেখো এই a মাইনাস 1/a সমান কিন্তু 4 আছে প্রশ্নে, তো এখানে 4 বসাবো, মাথায় কিন্তু বর্গ চিহ্ন, প্লাস এটা দেখো কাটাকুটি হয়ে গেল, 2 1 2 থাকে, এটা হচ্ছে 4 4 16 আর 2, তো 16 আর 2 হচ্ছে 18। এবার দেখো 6 নম্বর, এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে 5x প্লাস 1/x সমান 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। এখানে লিখতে পারি যে বাম পক্ষ হচ্ছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো এখানে দেখো এটা আমি সূত্রে ফেলে নেবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে নেবো, তো 25 বর্গমূল করলে হয় 5, আর এটাকে আমি বড় করে বসিয়ে দিলাম, এটা হচ্ছে 1/x, এটাকে আমি স্কোয়ার দিলাম বাইরে, এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো এখানে দেখো প্লাস আছে, তো প্লাসের সূত্রটি ব্যবহার করব, তো এটা করব a প্লাস এটা ধরো b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন দেখো এটা সমান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 6, এখানে 6 বসাবো, এটা আমি স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস এখানে তো x কাটাকাটি যাবে, 5 গুণে 10, 10 একে 10 হচ্ছে, এখানে দেখো 6 6 36 হচ্ছে, আর এখানে হচ্ছে 10 আর
36 থেকে 10 বাদ দিলে হচ্ছে 26। দেখো এই এটা সমান 26 মিলে গেল, মানে ডান পক্ষ প্রমাণিত হলো। লিখে নিতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান লিখি। এই অঙ্কটা দেখো খুবই সহজ, আগে তোমাদের এরকম অঙ্ক শিখলাম, এখন করতে পারি। দেখো দেখো এটা মান বের করতে হবে, তো 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমি সূত্রে ফেলবো। এটা বর্গমূল করলে হবে 2x, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে বলে প্লাসের সূত্রটি ব্যবহার করব। এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে b। এখন দেখো এটা সমান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 5 দিয়ে দেবো, মাথায় কিন্তু বর্গ চিহ্ন মাইনাস, এখানে দেখো x কেটে দিলাম, থাকে 2 2 4, 4 1 4। এখানে দেখো 5 5 25 পাচ্ছি, আর এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 25 থেকে 4 বাদ দিলে 21। বুঝা গেল? এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে x/y প্লাস y/x সমান 3 হলে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান লিখি। তো আগের মতোই সেম অঙ্ক আছে, করে নিচ্ছি। দেখো খুবই সহজ অঙ্কগুলো, এটা মান বের করতে হবে। তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে নেব। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে প্লাসের সূত্র আছে, আমি প্লাসের সূত্র ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো এটা সমান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 3, তো আমি 3 বসিয়ে নেব, আর মাথায় কিন্তু বর্গ চিহ্ন মাইনাস। এখানে দেখো এই কোনা কোনা ওয়াই কাটাকাটি গেল আর এক্স কাটাকাটি গেল, এখানে থাকছে 2 থাকছে। এখানে দেখো 3 3 9, আর এখানে 2, আর 9 থেকে 2 বাদ দিলে 7। খুবই সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার দেখো 9 নম্বর। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি যে x পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। মানে এখানে কিন্তু আবার এটা সমান প্রমাণিত করতে বলা হয়েছে, তো আবার লিখে নেব বাম পক্ষ সমান ডান পক্ষ কীভাবে প্রমাণিত করতে হচ্ছে। দেখো তো লিখবো বাম পক্ষ সমান, বাম পক্ষ হচ্ছে x পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4, এটা আমি সূত্রে ফেলে নেব। এটা হবে সূত্রে ফেললে হবে এ স্কোয়ার প্লাস এটা সূত্রে ফেললে হবে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা দেখো এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে, তো প্লাসের সূত্রটি আমরা ব্যবহার করব। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি। তো এটা সমান দেখো এখানে দেওয়া আছে 4xy, এখানে আমি ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এই 4টা আবার স্কোয়ার পাবে, মানে 4 4 16, আর এক্সটা আবার স্কোয়ার পাবে, ওয়াইটা আবার স্কোয়ার পাবে, আর মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো রাশিগুলো মিলছে, তো 16 থেকে 2 বাদ দিতে হবে, 14 হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যাবে। তো দেখো এই ডান পক্ষ দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তো লিখে নিতে পারি ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 10 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর মান কত লিখি। মানে এটা মান বের করতে হবে, তো মানটা আমি বের করেছি। দেখো
4a² প্লাস 1/9 a²। এটাকে আমি a² প্লাস b² সূত্রে ফেলে নেব। এটার বর্গমূল করলে হবে 2 a, এটা বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম, প্লাস 9 এর বর্গমূল করলে হয় 3 a, এখানে বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে a² প্লাস b² সূত্র। তো a² প্লাস b² দুটো সূত্র হয়, এখানে প্লাস আছে বলে প্লাসের সূত্রটি ব্যবহার করব। তো এখানে করব আমি যে a প্লাস এটা ধরো b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন দেখো সমান, এটা সমান কিন্তু প্রশ্নে দেওয়া আছে 6, আমি 6 বসিয়ে নেব, ঘিরে দিয়ে আমি মাথায় স্কোয়ার দেবো, মাইনাস এখানে দেখো যদি এ কেটে দিই তো উপরে থাকছে দেখো 2 দুগুণে 4 আর নিচে থাকছে 3। এখন দেখো 6 6 36 আর এখানে 4/3 সমান, এখানে ভগ্নাংশে বিয়োগ করতে হবে। তো এর নিচে 1 আছে, 1 আর 3 এর লসাগু করলে 3ই হবে, 3কে নিচের 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 36 গুণ করলে 3 6 18, 1 থাকে 3 3 9 10, 108 পেলাম। বিয়োগ আর এখানে হচ্ছে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে। সমান দেখো 108 থেকে 4 বাদ দিলে 104 হবে, 104 আর নিচে হচ্ছে 3। তো এখানে দেখো এটা পূর্ণ করে আমি, উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে সেই জন্য। তো এটা পূর্ণ যদি করি তো 3টা বাইরে আর 104 ভিতরে ভাগ করে নেব, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 3 3 9 বিয়োগ করলে 1 4 আর 3 4 12 বিয়োগ করলে 2, তো 34 পূর্ণ হচ্ছে 34 পূর্ণ 2/3, বুঝা গেল। এরপরে দেখো 11 নম্বর। তো দেখো প্রশ্ন বলা হয়েছে 5a প্লাস 1/7a সমান 5 হলে 25a² প্লাস 1/49a² এর মান কত লিখি। মানে এটা মান বের করতে হবে। তো আবার দেখো এটাকে আমি সূত্রে ফেলে নেব। এখানে হচ্ছে 25a² প্লাস 1/49a², এটাকে আমি a² বানিয়ে নেব। তো 25 বর্গমূল করলে হবে 5, এটা করে দিলাম a² প্লাস 49 বর্গমূল করলে হবে 7 7 49 হয়, এ বসিয়ে দিলাম আর এখানে বর্গ চিহ্ন। এটা হলো a² প্লাস b² সূত্র। তো দেখো দুটি সূত্র হয়, এখানে প্লাস আছে বলে প্লাসের সূত্র ব্যবহার করব। তো এটা করলাম a প্লাস এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a আর এটা হচ্ছে b, ঠিক আছে। এখন দেখো যে এটা সমান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 5 দেওয়া আছে, এখানে 5 বসিয়ে নেব আর মাথায় কিন্তু বর্গ চিহ্ন মাইনাস, এটা হচ্ছে এ কেটে দিলাম, থাকছে 5 দুগুণে 10 উপরে আর নিচে থাকছে 7, সমান দেখো 5 5 25 আর এখানে হচ্ছে 10/7। এটা আমি ভগ্নাংশে বিয়োগ করব, এর নিচে 1 আছে, 1 আর 7 লসাগু করলে 7 হবে, 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 এর সাথে এটা গুণ করলে তো দেখো 7 25 হয় 175, এখানে আমি 175 বসিয়ে নেব, 175। আর এখানে হচ্ছে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 10 গুণ করলে 10 হবে। তো 175 থেকে 10 বাদ দিলে 165 হবে, নিচে হবে 7। এখানে দেখো কাটাকুটি যাবে না, তা আবার আমাকে ভাগ করে পূর্ণ করতে হবে, মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 7 বাইরে 165 ভিতরে, তো 7 দুগুণে 14, 6 থেকে 4 বাদ দিলে 2, এখানে 5 আর 3 7 21, 5 থেকে 1 বাদ দিলে 4, তো 23 পূর্ণ দাঁড়াচ্ছে, 23 পূর্ণ 4/7, বুঝা গেল। এরপরে দেখো 12 নম্বর। তো দেখো প্রশ্ন বলা হয়েছে 2x মাইনাস 1/x সমান 4 হলে x² প্লাস 1/4x² এর মান লিখি। এখানে দেখো এই অঙ্কটা সমাধান করা যাবে আগের মতো করে, প্রথমে এটাকে আমাকে সমাধান করতে হবে। তো এটা প্রথমে সমাধান করে নিচ্ছি। দেখো 2x মাইনাস 1/x সমান 4, কেন দেখো এখানে যদি থাকতো না 2 যদি এখানে থাকতো তখন কিন্তু আর সমাধান করতে হতো না। এখন কি করব, দেখো এই 2টা কিন্তু আমি কমন নিয়ে নেব। যে 2 আমি কমন নিয়ে নিই, তো এখানে থাকছে 2 কমন নিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে x থাকে, আর এখানে দেখো এই 1/xটা এখানে বসিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে আছে 4,
এটাকে দেখো বন্ধনীর মধ্যে করেছি বলে এখানে কিন্তু আমাকে 2 দিতে হবে। কেন দেখো, যদি আমি 2 যদি কেটে দিই তো এইভাবে এখানে দাঁড়াবে, আবার এই 2টা কিন্তু এর সাথে গুণ হয়। বোঝা গেল? এখন দেখো বা এখানে আমি এক্স মাইনাস 1/2x বসিয়ে নেব, আর এখানে 2টা কিন্তু গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে 4, এখানে 2, 2 দুগুণে 4 সমান দেখো বা এক্স মাইনাস 1/2x সমান পেয়ে গেলাম 2। এবার দেখো এটা কিন্তু সমাধান সহজে হয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি, এখানে আমি করে নিচ্ছি। তো এক্স স্কোয়ার প্লাস 1/4x²। তো এখানে দেখো এটা করব এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি সূত্রে বসিয়ে নেব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, এখানে মাইনাস আছে তো মাইনাস সূত্র ব্যবহার করব। এ মাইনাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখানে দেখো এটা সমান কিন্তু 2 পেয়েছি, তো 2 বসিয়ে আমি মাথায় বর্গচিহ্ন দিয়ে দেবো, প্লাস এক্স আর এক্স 2 আর 2 করে দিলাম, তো থাকছে 1, এখানে 1 বসিয়ে দিলাম। এখন দেখো 2 দুগুণে 4 আর যোগ এখানে হচ্ছে 1, আর 4 আর 1 যোগ করে হচ্ছে 5, সহজে কিন্তু উত্তর বেরিয়ে গেল। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে m প্লাস 1/m সমান মাইনাস পি হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m² সমান পি স্কোয়ার মাইনাস 2। এখানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি, করে নেব বাম পক্ষ সমান m স্কোয়ার প্লাস 1/m²। এটা আমি সূত্রে ফেলবো, এটা হচ্ছে ধরো a স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, এখানে প্লাস আছে বলে প্লাসের সূত্রটি ব্যবহার করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি। এখন দেখো এটার সময় কিন্তু প্রশ্ন দেওয়া আছে মাইনাস পি, ঘিরে দিয়ে আমি স্কোয়ার দেবো, আর মাইনাস এই এম কেটে দিলাম, থাকে 2 1 2। ঠিক আছে, সমান দেখো এই মাইনাস পিটা 2 বার যদি গুণ করি আমি মাইনাস পি গণিত মাইনাস পি, তো মাইনাস মাইনাসে প্লাস পি স্কোয়ার পাবো, এখানে পি স্কোয়ার বসিয়ে নেবো, আর মাইনাস 2। বুঝতে পারলে? দেখো এটা কিন্তু মিলে গেল, বাম পক্ষ ডান পক্ষ মিলালো, তো লিখে নিতে পারি ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? এরপরে দেখো 14 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। এখানে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে, তো লিখে নেব বাম পক্ষ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান দেখো এটা আমি সূত্রে ফেলে নেব, তো এটা হবে এ বাই বি, বাইরে আমি স্কোয়ার দিলাম, এটা হলো এ স্কোয়ার প্লাস বি বাই এ, বাইরে আমি স্কোয়ার দিলাম, এটা হলো বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়? দুটি সূত্র হয়, তো এখানে আমি প্লাসের সূত্র ব্যবহার করব। তো দেখো এটা হলো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো এটা সমান, দেখো এখানে কিন্তু আলাদা আছে, এটা সমান এটা আছে, তো এটা তো মিলছে না, তখন কী করতে হবে? এটা আমি ভগ্নাংশের যোগ করে নেব। ভগ্নাংশের যোগ করলে দেখো এ আর বি এর লসাগু করলে এ বি হবে, এ বি কে বি দিয়ে ভাগ করলে এ পাবো ভাগফল, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার পাবো, প্লাস এ বিকে এ দিয়ে ভাগ করলে বি পাবো ভাগফল, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার পাবো। এখন দেখো মাইনাস এ কেটে দিলাম, বি বি কেটে দিলাম কোনা কোনা ভাগ করে, এখন থাকছে এখানে 2। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্রশ্ন বলে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, এখানে বসিয়ে নেব 5ab, আর নিচে বিটা বসিয়ে নেব। ঠিক আছে, আর এটা আমি ঘিরে দিয়ে মাথায় স্কোয়ার দিয়ে দেবো মাইনাস 2। এখানে দেখো এবি আর এবি কিন্তু কাটাকাটি যাবে, থাকছে কি 5, এটা আমি ঘিরে দিয়ে মাথায় স্কোয়ার মাইনাস 2 সমান দেখো 5 5 25, আর এখানে হচ্ছে -2
সমান দেখো 25 থেকে এই 2 বাদ দিলে 23 পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। তখন লিখে নিতে পারি যে ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল। এরপরে দেখো 15 নম্বর। তো দেখো প্রশ্ন বলা হয়েছে 6x² - 1 সমান 4x হলে দেখায় যে 36x² প্লাস 1/x² সমান 28। এখানে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। এখানে বাম পক্ষ সমান 36x² প্লাস 1/x²। এটাকে আমি বর্গমূল করে নেব। 6 6 36 পাচ্ছি। এক্স এটা আমি করে দিলাম a² প্লাস এটাকে ধরো করবো আমি b², এটা করে দিলাম b²। এখানে দেখো মাইনাস আছে, তাই মাইনাসের সূত্র ব্যবহার করব। তো দেখো এটা হচ্ছে a² প্লাস b² সূত্র। তো a মাইনাস এটা হচ্ছে b হোল স্কয়ার প্লাস 2a এটা হচ্ছে b। ঠিক আছে, এবার দেখো এটা সমান, দেখো এটা সমান কিন্তু 4x আছে, এটা তো মিল খাচ্ছে না। এখন কি করতে হবে, এটা আমি ভগ্নাংশে যোগ করব। এখন তোমাদের আমি 14 নম্বর দেখালাম সেই হবে। তো এর নিচে 1 আছে, 1 আর x এর লসাগু করলে x হবে। x কে নিচে 1 দিয়ে ভাগ করলে xই হবে, আর x এর সাথে আবার এটা গুণ করলে 6x² হয়ে যাবে। আর মাইনাসটা বসে যাবে, x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এখানে আমি বর্গ চিহ্ন বসিয়ে দেবো। আর এখানে দেখো প্লাস x কেটে দিলাম, 6 দুগুণে 12 পাচ্ছি, 12 × 12 সমান দেখো এটা সমান দেখো এখানে দেওয়া আছে 4x, এখানে 4x বসিয়ে নেব। 4x আর নিচে হচ্ছে x আর এখানে হচ্ছে স্কয়ার আর প্লাস এখানে হচ্ছে 12। এখন দেখো এই x কেটে দিলাম, তো 4 4 16 পাবো আর প্লাস 12। এখন দেখো 16 আর 12 যোগ করলে পেয়ে যাচ্ছি 28। দেখো এটার সময় এটা পেয়ে গেলাম, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো এখন লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 16 নম্বর। তো দেখো প্রশ্ন বলা হয়েছে m প্লাস 1/m সমান p - 2 হলে দেখায় যে m² প্লাস 1/m² সমান p² মাইনাস 4p প্লাস 2। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। বাম পক্ষ আছে m² প্লাস 1/m²। এটা আমি সুদে ফেলে নেব, এটা হবে a² প্লাস এটা হচ্ছে ধরো b²। a² প্লাস b² দুটো সূত্র হয়, এখানে প্লাস আছে বলে আমি প্লাসের সূত্রটি ব্যবহার করব। তো a প্লাস এটা হচ্ছে b হোল স্কয়ার মাইনাস 2a এটা হচ্ছে b। এখন দেখো এটা সমান, দেখো এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, এটা সমান এটা আছে, এখানে বসে নেব p - 2 ঘিরে দিয়ে হোল স্কয়ার মাইনাস এখানে m কেটে দিলাম, থাকি 2 1 2। এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে a - b হোল স্কয়ার সূত্র। তো a - b হোল স্কয়ার সূত্র হয় a² মাইনাস 2ab প্লাস b²। আর এই -2টা এখানে বসিয়ে নেব। এখন দেখো p² আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 p, এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর এখানে -2। এখন দেখো p² আর -4p আর এটা থেকে এটা বাদ দিলে হবে +2। তো দেখো এটা মিলে যাচ্ছে, এটার সময় এটা মানে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? এরপরে দেখো 17 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে a - 1/m - 2 সমান 6 হলে a - 2 হোল স্কয়ার প্লাস 1/m - 2 হোল স্কয়ার এর মান কত লিখি। তো এটা মান বের করতে হবে। তো দেখো আমি করে নিচ্ছি।
এটা হবে m মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 এখানে আছে হোল স্কোয়ার। এখন দেখো এটা করে নেব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তো এটা করব a স্কোয়ার প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র হয়, এখানে মাইনাস আছে তো মাইনাস সূত্র ব্যবহার করবো আমরা। তো এখন দেখো a মাইনাস 2 মাইনাস এটা হচ্ছে a মাইনাস 2 মাইনাস হচ্ছে b, এটা হচ্ছে a এটা হচ্ছে b। তো এটা আমি ঘিরে দিতে পারি। তো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন দেখো এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে m মাইনাস 1/m মাইনাস 2 সমান 6। তো এটা সমান 6 হচ্ছে, দেখো এটা মিল খাচ্ছে না, তখন মিল খাওয়ার জন্য কী করতে পারি, দেখো এখানে করে দিতে পারি m মাইনাস 1/m মাইনাস 2, এখানে লিখে দিলাম, এখানে মাইনাস 2 আছে, মাইনাস 2 আমি এই পাশে বসিয়ে দিলাম, একই রকম হলো। তো এখন কী করতে পারি, এটা আমি ঘিরে দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে থাকছে প্লাস m মাইনাস 2 উপর নিচে কাটাকাটি চলে গেল, তো 2 একে 2 আছে। এখন দেখো m মাইনাস 1/m মাইনাস 2 সমান আছে 6, এখানে আমি 6 বসিয়ে নিতে পারি, 6 আর মাইনাস 2টা বসিয়ে দিলাম, বাইরে কিন্তু স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 2। এখন দেখো এই 6 থেকে 2 বাদ দিলে দাঁড়াবে 4, এখানে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4 4 16 আর প্লাস 2, তো 16 আর 2 হচ্ছে 18। এটা হয়ে গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।